কালকে আমার শাশুড়ি আমার জন্য ফল কিনে এনেছে, পাকা কলা, তারপরে দুটো আপেল, তারপরে মৌসুম্বি লেবু, তারপরে খেজুর। তো আমি সকালবেলা মানে খাওয়া দাওয়ার পর একটা পাকা কলা খেয়েছি, 2 ছড়া কলা এনেছিল। এখন আপাতত আর একটা কলা পড়ে আছে, আর একটা কলা পড়ে আছে। আর আপেল একটা কেটেছিলাম, আমি আর আমার মেয়ে খেয়েছি, একটা আছে। আর খেজুরটা দেখো আমি এখনো খাইনি, এই দেখো, দেখেছো অর্ধেক নেই। মানে বাড়িতে ছোট ছেলেপুলে থাকলে ওরা তো বোঝে না যে খেয়ে নিয়েছে, খাও বাবা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও একটু সামান্য একটু ভালো আছি। মানে দুদিন তো একদমই কথা বেরোচ্ছিল না, বুকে খুব কষ্ট হচ্ছিল কথা বলতে গিয়ে। তো আজকে ওষুধ খেয়ে একটু কম আছে। তো সকালবেলা উঠেছিলাম, উঠে আজকে সকালবেলা একা একাই চা করেছি আজকেও। একা একা চা করে খেয়েছি। তারপর শাশুড়িকে বললাম যে ভাতের এগুলো গুছিয়ে দিতে। ভাত রান্না করে সকালবেলা সিদ্ধ ভাত করে, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ ভাত করে মেখে ছেলে মেয়েকে খাওয়ালাম, নিজে খেলাম। খেয়ে বাসনগুলো গুটিয়ে ঘরে আসলাম, একটু ঘুমানোর চেষ্টা করলাম, ঘুম আর আসলো না। তারপর দুপুরবেলা আবার আজকে খেলাম, রুই মাছ এনেছিল, রুই মাছ দিয়ে আমার জন্য আলাদা করে ঝোল করে দিয়েছিল, পেঁপে, কাঁচকলা, আলু দিয়ে। আর আলু পেঁয়াজ ভাজা, আর ওলের তরকারি। সব রকম খাবার খেতে বলেছে, কিন্তু কম কম খেয়েছি। তো আসল কথা হলো যেটা তোমরা জিজ্ঞাসা করছো, অনেকে জিজ্ঞাসা করছো যে কেউ দিদি ভাই, কেউ বৌদি, যে তোমার কি হয়েছে, কিসের অপারেশন হয়েছে। মেন কথা হলো এটা। তো সেটাই আজকে তোমাদেরকে বলবো, কেননা কত কমেন্টে জনে জনে তো রিপ্লাই দেওয়া যায় না। তো ভাবলাম ওই জন্য একটা ভিডিও করে দিই, সবাই দেখে নিক যে কেন। তো তোমাদেরকে অনেক আগে থেকে, সেই মার্চ মাস থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে কলকাতা বাড়ি, কলকাতা বাড়ি করছি রিপোর্ট। আজ এই রিপোর্ট, কালো ওই রিপোর্ট, আজ এই রিপোর্ট, কালো ওই রিপোর্ট করে করে এই যে এই পর্যন্ত হলো। তা আসল কথা হয়েছিল কি, আমার যে 2.5 বছর আগে, এই 3 বছর, ভাদ্র মাস আসলে 3 বছর হবে। তো 2.5 বছর আগে, 6 মাস আগে, যেহেতু 5-6 মাস আগে ওটা ধরা পড়েছে যে আমার সিস্ট হয়েছিল আগে, সেটাকে অপারেশন হয়েছিল। তো এই সিস্ট আবার ব্যাক করেছে, কিন্তু যেখানে অপারেশন হয়েছে সেখানে ব্যাক করেনি, এটা করেছে অ্যাপেন্ডিক্সের নিচে, ডান দিকে অ্যাপেন্ডিক্সের নিচে ব্যাক করেছে। তো ডাক্তারকে তখন দেখালাম, বললো খুবই ছোট আছে, ওটা তুলে নেব। তারপরে এই রিপোর্ট ওই রিপোর্ট করতে করতে আরও 2-3 মাস লেগে গেল। তো একটু বড় হয়ে গেছে। তো যখন অপারেশন করতে গেলাম তখন মানে টাটা হসপিটালে আগে এইদিকে দেখাচ্ছিলাম আমি, অরুণাশিসকে, ডক্টর অরুণাশিসকে দেখাতাম। উনি টাটারই ডাক্তার ছিল। তা সেই দিন নাকি টাটায় উনি আবার গিয়েছে, আমার বর দেখেছে। তো উনি তখন এদিকে বসে, উনি ওদিকে ছিল না। তো ওনাকে দেখিয়েছিলাম। উনি কলকাতা কোয়ার্ড বলে একটা জায়গা আছে, ওখান থেকে রিপোর্ট করিয়েছিল। তো ওখানে ভুল রিপোর্ট দিয়েছিল। তো তারপরে সেই ভয়েতে আবার টাটা হসপিটালে যেতে হয়েছে, ভয়ের জ্বালায়। তো ওখানে গিয়ে আবার সে কাঁচটা পরীক্ষা করেছে, ওতে কিছু পায়নি। আবার নতুন করে ছুঁচ ঢুকিয়ে ওর থেকে জল নিয়ে পরীক্ষা করেছে, তো ওতেও কিছু পায়নি। তখন ডাক্তারে বললো যে ওটাকে তুলে নেব। তো অপারেশনের ডেট দিল, বলল যে প্রথমে ডাক্তার বললো 60,000, 60,000 টাকা লাগবে। তারপর আমার বাবার আবার বুকিং করতে যেদিন যায় সেদিন বলে 80,000 টাকা লাগবে। সেদিন ও 10,000 টাকা দিয়ে বুকিং করে এসছে। তো তারপরে এদিনকে যখন আবার ভর্তি হওয়ার আগের দিনকে গেলাম, তো সেই দিনকে আবার ডাক্তারের সঙ্গে কথা বলে অনেক বুঝিয়ে সুঝিয়ে ডাক্তার বললো ঠিক আছে, তুমি 50 জমা দাও, ওদিকে 10 জমা দেওয়ার হচ্ছে, 50 দাও। তাই বলে বুকিং করা হলো। বুকিং করে নিয়ে ওটিতে নিয়ে গেল। ওটিতে নিয়ে গিয়ে তো পরের দিন ওটিতে নিয়ে গেল। ওটিতে নিয়ে গিয়ে ডাক্তার আমাকে অপারেশন করার পর আমাকে বলল, যখন অপারেশন করে তখন তার আগে সব, আগে তোমাদের বলেছি সে কথা, যে আগে ঘুম পাড়িয়ে দেবো, অজ্ঞান করব, তারপর অপারেশন করব। তো অপারেশন হয়ে গেলে তখন আমাকে ম্যাডাম বলছে যে তোমার সিস্টটা অ্যাপেন্ডিক্সের নিচে ছিল, তো অ্যাপেন্ডিক্সের সঙ্গে লেগে গেছিলো, সাইডেও লেগে গেছিলো, ওর জন্য অ্যাপেন্ডিক্সটাকে শুদ্ধ তুলে দিয়েছি। তো আমি আর কি বললাম, আমার তখন কথা বলার কোনো ইয়ে নেই, চোখে আবছা আবছা দেখছি ঘোর। তো আমি শুধু মাথাটা এরকম নাড়ালাম, আর কিছুই জানি না। তারপর রাত 8টা থেকে জানি কি হয়েছে না হয়েছে। তো তারপরে জানি যে ফুটো করেছে, 4টে ফুটো। প্রথমে ভেবেছিলাম 3টে, এদিকে যে লাস্টে একটা ফুটো আছে আমি জানতাম না। আমি ওর বাবাকে বলছি 3টে ফুটো করেছে। তা আমি যখন ড্রেস চেঞ্জ করছে ও বলছে ওই দেখো 4টে ফুটো করেছে। তো ভাবলাম ফুটোই করেছে। তো তারপরে বললো যে আজকে স্নান করার কথা ছিল, আজকে স্নান, বললাম স্নান টান করে নিই, তারপর ওটা ভিজে যাবে, তারপরে খুলবো।
বললাম ফুটোয় আছে হয়তো। তো খুলতে গিয়ে দেখি অনেকে জিজ্ঞাসা করছে সেলাই পড়েছে, এমন না সেলাই কি করে জানবো যে ভিতরে সেলাই আছে। তো তারপরে খোলার পর একটাতে দেখছি, প্রথমটায় দেখছি একটা সেলাই, আর ফুটোগুলো ফুটো না কিন্তু লম্বা লম্বা আছে, লম্বা লম্বা করে কাটা আছে। তো একটা সেলাই, তারপরেরটায় দেখলাম দুটো সেলাই, আর যেটা মেন হচ্ছে নাভির উপরে যেটা সেটা 4টে সেলাই আছে। ওইটাতে প্রচণ্ড ব্যথা, ওই ব্যথাটার জন্য আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার বুকে কষ্ট হচ্ছে। তারপরেরটা দুটো সেলাই, তারপরেরটা একটা সেলাই। তো এতগুলো সেলাই আছে, অথচ আমি জানতাম না যে সেলাই, আমি জানি যে ফুটোই আছে। তো এই হলো, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে, তো তোমাদেরকে বলে দিলাম যে আমার সিস্টের সঙ্গে অ্যাপেন্ডিক্সটাকেও তুলে দিয়েছে। তো এখন আসল কথা হলো বায়োপসি রিপোর্ট আসবে। এখন জানি না ভগবান করে বায়োপসি রিপোর্টটা কি হবে। তোমরা যে আমার কাছে, আমার জন্য ঠাকুরের কাছে এত প্রার্থনা করেছো যে ভালো হয়ে যাও ভালো হয়ে যাও, ঠাকুরের কাছে এই প্রার্থনাটুকু তোমরা আমার জন্য করো, যাতে আমার বায়োপসি রিপোর্টটা ভালো আসে, আমি আবার সুস্থ হয়ে তোমাদের সামনে নতুন করে ভিডিও দিতে পারি মনের আনন্দে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের প্রতি নিজেরা খেয়াল রাখো, আমার জন্য এইটুকু সাপোর্ট করো, আর ঠাকুরের কাছে একটু প্রার্থনা করো। তো বাই।